বগুড়া শেরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করলেন শেরপুর পৌর জামাত। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর জামাতের আমির মোহাম্মদ আব্দুল খালেক সরকার সহ পৌর জামাতের নেতাকর্মী। এই উপহারটুকু নিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক জন্য আমাদের সকলের জন্য শান্তিকামী একটা রাষ্ট্র কায়েম করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রসুল সামাজিক কাজকে অত্যন্ত সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং জামাত ইসলামের যদি একজন কর্মী হতে চায় তাকেও সামাজিক কাজ করতে হয়। তার 5টি কাজের মধ্যে অন্যতম একটি কাজ সামাজিক কাজ করতে হয়। আর সামাজিকভাবে মানুষকে যদি আমরা ডেভেলপ করতে না পারি, সামাজিকভাবে মানুষকে যদি আমরা সচেতন করতে না পারি, তাহলে আমরা একটা ভালো রাষ্ট্র কায়েম করতে পারবো না। সেই দৃষ্টিকোণ থেকেই এই বোনের বিপদে আপদে আমরা কেন সকল মানুষেরই বিপদে তার পাশে দাঁড়ানো উচিত। সেই মানসিকতা নিয়ে আমরা কিন্তু তার পাশে এসেছি এবং আমাদের সামান্য উপহার তার হাতে তুলে দিয়েছি। শেরপুর পৌর শহরের টাউন কলোনি এলাকার মৃত আব্দুল সবুজ সরকারের বিধবা স্ত্রীর ঘরে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শেরপুর পৌর জামাতের উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আমরা তো সার্বক্ষণিক জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এত সামান্য একটু সহযোগিতা এখন দিলাম, এরপরও আমরা আমাদের সাহায্যের এই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। এরপরেও আল্লাহ পাক এরপরেও যদি আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবো, সেখান থেকেও আপনাদের সহযোগিতার তারা কতটুকু সহযোগিতা করতে পারে সেটাও আমাদের নিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবো। এরপর আপনাদেরকে বড় প্রতিশ্রুতির কথা আমরা এটা বলতে পারি, আগামী নির্বাচনে আমাদের এই এলাকার আমাদের জামাত ইসলামীর প্রার্থী আলহাজ দবির রহমান ভাইকে আল্লাহ পাক যদি বিজয়ী করেন, ইনশাল্লাহ আপনাদের যে ক্ষতির কথা আপনারা বলছেন সেই ক্ষতি আমরা তার মাধ্যমে ইনশাল্লাহ পুষে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা আমাদের দোয়া করবেন, আমরা যেন সেই কাজটা সেই সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি।